11 মার্চ 2025 সকাল 10টা কুয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস। ট্রেনটি ছিল যাত্রীতে ভরা। পরিবারের সদস্য, ব্যবসায়ী এবং ছাত্র সবাই তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করছিল। কিন্তু কেউ জানতো না এই যাত্রা তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে। যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ সময় পর ট্রেনটি বেলুচিস্তানের একটি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছালে হঠাৎ করেই ঘটে একটি ভয়াবহ ঘটনা। হামলাকারীরা রেলপথে বিস্ফোরক পুঁতে রেখেছিল এবং ট্রেনটি যখন সেই স্থানে পৌঁছায় তারা ট্রেনটিতে গুলি চালানো শুরু করে। আতঙ্কিত যাত্রীরা চিৎকার করতে থাকে এবং পুরো পরিবেশ এক মুহূর্তে অরাজক হয়ে ওঠে। হামলাকারীরা দ্রুত ট্রেনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং প্রায় 400 জন যাত্রীকে জিম্মি করে। এই সময় যাত্রীদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে সন্তানদের বাঁচানোর জন্য প্রার্থনা শুরু করে। এদিকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি উদ্ধার অভিযান শুরু করে। এই অভিযানটি ছিল অত্যন্ত বিপজ্জনক এবং চ্যালেঞ্জিং, কারণ তারা সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছিল। নিরাপত্তা বাহিনী জানতো যে সময় তাদের পক্ষে নয়, প্রতিটি মুহূর্ত মূল্যবান। 12 মার্চ সকালে নিরাপত্তা বাহিনী অবশেষে অভিযান চালাতে শুরু করে। তারা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে এবং গুলি চালানো শুরু করে। এই সংঘর্ষে অন্তত 33 জন হামলাকারী নিহত হয় এবং প্রায় 346 জন জিম্মি মুক্ত করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই অভিযানে অন্তত 28 জনের প্রাণহানি ঘটে। এই অভিযানটি ছিল দীর্ঘ সময়, প্রায় 30 ঘন্টার মতো। এই ঘটনা হঠাৎ করেই ঘটেনি, এর পিছনে রয়েছে দীর্ঘকাল ধরে চলে আসা প্রতিবাদের বহিঃপ্রকাশ। বেলুচিস্তান ছিল একটি স্বতন্ত্র রাষ্ট্র। 1947 সালে 11 আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তবে 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার সময় বেলুচিস্তান স্বাধীন থাকার পক্ষে ছিল, কিন্তু 1948 সালে পাকিস্তান এটি দখল করে নেয়। এটি পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়। বেলুচিস্তান ছিল একটি বিশাল অঞ্চল যা পাকিস্তানের কৌশলগত অবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান চেয়েছিল আরব সাগরের উপকূলবর্তী গদর বন্দর এবং প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এখানে সোনা, তামা, লোহা এবং কয়লার মতো মূল্যবান খনিজ রয়েছে। তবে স্থানীয় জনগণ অভিযোগ করছে যে সরকার এই সম্পদগুলি শোষণ করছে এবং তাদের উন্নয়নে বিনিয়োগ করছে না। তারা দাবি করে যে এই সম্পদ তাদের নিজেদের, কিন্তু সরকারের নীতির কারণে তারা এর সুবিধা থেকে বঞ্চিত। বেলুচ জনগণ মনে করে যে তাদের রাজনৈতিক অধিকার এবং স্বায়ত্তশাসনকে উপেক্ষা করা হয়েছে। 1948 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর বেলুচিস্তানকে জোরপূর্বক পাকিস্তানের সাথে যুক্ত করা হয়েছিল। এই ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে এবং তারা স্বাধীনতার দাবি জানাতে শুরু করেছে। সরকারি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। অনেক বেলুচ নাগরিককে জোরপূর্বক গুম করা হয়েছে এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে। এই ঘটনাগুলি স্থানীয় জনগণের মধ্যে আরও অসন্তোষ তৈরি করেছে এবং প্রতিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে। তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে এবং সরকারের বিরুদ্ধে সহিংসতা ব্যবহার করছে। এই গোষ্ঠীগুলো সরকারের নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এবং তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন ধরনের হামলা চালাচ্ছে। বেলুচ জনগণ মনে করেন যে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে নেয় না। তারা আশা করে যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাদের পাশে দাঁড়াবে এবং পাকিস্তানের সরকারের বিরুদ্ধে তাদের দাবি সমর্থন করবে। আর এই ট্রেন হাইজ্যাক মূলত আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে করেছিল। এ ধরনের হামলা সাধারণত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেখা হয়। সন্ত্রাসবাদ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ বেড়েছে, যা ছিন্নতাবাদীদের কার্যকলাপকে উস্কে দিয়েছে। তারা মনে করে যে এই ধরনের সহিংসতা তাদের দাবি আদায়ের জন্য একটি উপায় হতে পারে। জাফর এক্সপ্রেসের হাইজ্যাকিং একটি ভয়াবহ ঘটনা এবং এটি পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উপর গভীরভাবে প্রভাব ফেলেছে। পাকিস্তানের উচিত এই বিষয়গুলো নিয়ে সচেতনতা বাড়ানো এবং শান্তির পক্ষে দাঁড়ানো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই নিচে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।